সুপ্রভাত সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আর আমিও আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদে অনেক 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 ভালো আছি। আর আজ সকালটা শুরু হলো ট্রেনের জার্নি দিয়ে। তো সকালে ঘুম থেকে উঠে যখন আমি ট্রেনে উঠেছি তখন উঠেই ভিডিও ক্যাপচার করতে শুরু করে দিলাম। আর ভিডিও ক্যাপচার করতে গিয়ে দেখলাম কিছু কিছু মানুষ এভাবে মাথায় হাত দিয়ে বসে আছেন, কেউ শুয়ে রয়েছেন। এগুলো দেখে খুবই খারাপ লাগছিল। আর ভাবছিলাম যে এগুলো কি, কেন এমন করছে? সবাই মাথায় হাত দিয়ে রয়েছে, মাথায় হাত দিয়ে ঘুমোচ্ছেন। এনারা হয়তো, এনাদের সকালটা হয়েছিল হয়তো আমাদের সকালটা যেমন 7টায় 6টায় হয়, এনাদের সকালটা হয়তো হয়েছিল রাত 2:30 3টেয়, যার জন্য এনারা হয়তো ফুল নিয়ে গেছিলেন, তো ব্যাগে ফিরছেন। কেউ আবার ব্যাগের মধ্যে থেকে টাকা বের করছে, আর ওদিকে একটা পুচকি দেখি খেলছে। কত সুন্দর একটা মনোরম পরিবেশ ছিল, কিন্তু তার মাঝখান থেকে এতটা খারাপ লাগাও ছিল। আর এদিকে আমার সকালবেলায় কিছু না খেয়ে ট্রেনে উঠলে কেমন যেন গাটা গুলিয়ে গুলিয়ে ওঠে। অবশেষে মনে হচ্ছে যে কিছু তো একটা কিনে খাওয়া দরকার, কারণ আমার বীভৎস খিদে পায়, আর কিছু না খেলে না কেমন একটা হয়। তো আমার মতো কার কার হয় অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। কিছু না খেয়ে গাড়িতে উঠলে গাটা গুলায়, বমিটিং ফিল হয়। তো অবশেষে দেখলাম একটা পেয়ারাওয়ালা কাকু এসছেন। আমি ভেবেছিলাম মনে হয় কোনো কোনো ধরনের হকার উঠবেন ট্রেনে, কিন্তু দেখলাম না। তো ওখান থেকে আমি 3টে পেয়ারা অবশ্যই কিনে নিলাম। 10 টাকায় 3টে পেয়ারা, দারুণ। বর্ষার সময় এই এক সুবিধা যে কম দামে ফল পাওয়া যায়। তো নিয়ে আমি খাওয়া শুরু করে দিলাম। আর দিতে দিতে না ক্যামেরাটা হঠাৎ অন্যদিকে ঘুরে গেল, মানে আমি চোখটা করলে একদম বয়স্ক দেখলাম অকাত এরকম ব্যাগটাকে বেরিয়ে রেখে হয়তো জিনিসপত্র নিয়ে দেখে ফিরছেন এই সকালে 8টা 9টা। মানে ব্যাগটাকে মানে কীভাবে জড়িয়ে ঘুমোচ্ছেন সেটা না দেখলে হয়তো বিশ্বাস করবেন না। আর একজন ব্যাগ থেকে টাকা গুনছেন, টাকা গুনে কীভাবে নানান কিছু টেনশন করে দেখি কীভাবে ব্যাগটাকে জড়িয়ে রেখে ঘুমোচ্ছে। কেউ ট্রেন থেকে উঠলো নামলো, কেউ ওনাকে ধাক্কা দিল, উঠছে তিনি অকাত কি অক্লান্ত পরিশ্রম করে ফিরছেন যে ক্লান্তিতে ওভাবেই উঠছে, ঘুমিয়ে পড়েছে নিজের ব্যাগের উপর। দেখলে খুবই খারাপ লাগে এইসব মানুষগুলোর জন্য, কোনো কিছু করার থাকে না, ওনাদের এটাই জীবন জীবিকা। আর তারপর আর পেয়ারা খেতে খেতে এনজয় করতে করতে আমিও ফিরছি আমার গন্তব্যে। এটাই হয়তো আমাদের তাই হয়তো ক্লান্ত পরিশ্রম করতে হয়। তাই একটা কথাই বলতে চাই, যতটুকু ইনকাম করি বৃদ্ধি বয়সের জন্য 1 টাকা হলেও জমিয়ে রাখুন। কমসে কম এই বয়সটাকে শান্তিতে এর মুখে আলু সেদ্ধ ঘরের মধ্যে থাকতে পারেন, এতটা কষ্ট না করতে হয়। আর যে সমস্ত ছেলে মেয়েদের জন্য বাবা মায়েদের এইরকম হাল, দয়া করে আমাদের ভালোবাসেন, ওনারাও আমাদেরকে ছোট্টবেলার থেকে বড় করে তুলেছেন, সেদিনটা দেখার জন্য নয়, একটু শান্তি এবং শান্তিতে থাকার জন্য। তাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেদের খেয়াল রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।